আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। দেখুন, আমি 2019-এ আমার একটা ভিডিও ভাইরাল করিয়েছিল। সাংবাদিকদের আমরা অনেক কথা বলি, কথা বলতে গেলে কথার থাকে কখনো মিস্টেক কিছু হয়ে যায়। সেটা আমরা একটা পরিবার, সেই পরিবারের মধ্যে সংশোধনও হয়। কথা বলতে গেলে কারোর ভুল হবে না, 100% কেউ বলতে পারে না। সেইটাকে 2019-এরটাকে 2024-এ কে বা কারা আবার ভাইরাল করে। আমি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছি, ওসি সাইবার ক্রাইম, সিপি চন্দননগর পুলিশ কমিশনারেট এবং আইসি চুচুড়া থানা, যে এই কাজ মিথ্যাভাবে কে করলো। 2019-এর ভুল বলা, সেটাকে আবার 2024-এ চালু করলো। আমি সাইবার ক্রাইমে আজকেই কমপ্লেন করেছি, সিপিকে কমপ্লেন করেছি, ওসিকে কমপ্লেন করেছি, আইসিকে করেছি এর তদন্ত হওয়ার জন্যে। এবং আমি মনে করছি যে যেহেতু গত পরশু 1 তারিখ আমি লকেট দেবীর নামে নির্বাচন কমিশনে আমি আমার অভিযোগ দায়ের করেছি। নির্বাচন কমিশন অল ইন্ডিয়া এবং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ যে লকেট ক্রিমিনালদের মদত করছে এবং ব্যান্ডেলের কুখ্যাত ক্রিমিনাল, যার নামে কয়েক ডজন মার্ডার কেস, সন্ত্রাসের কেস, এনডিপিএস কেস, নার্কোটিক্স কেস রয়েছে এবং 7 থেকে 8 বছর জেলে কাটিয়েছে। যার জন্যে ব্যান্ডেলে আপনারা জানেন যে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতি বন্ধ করেছে এবং সেই বন্ধে আমার কিছু বক্তব্য সেটাও ভাইরাল হয়েছে। আমি মানবাধিকার কমিশনে ফেস করেছি। সেই ক্রিমিনালকে ব্যান্ডেলে ঢোকাবার জন্যে ব্যান্ডেল পিটিতে ডেপুটেশন দিয়েছে লকে। এবং আমি যে লালার কথা বলছি, এই দেখুন লকেটের সাথে লালার ভাই বিজু, যে ক্রিমিনাল, যে মদ, সাট্টা, গাঁজা, চরস, আফিম ব্যান্ডেলে ব্যবসা করে এবং এই ব্যবসার অর্থ কোথায় কোথায় যায় আপনারা সবাই জানেন। এবং এর সাথে আমাদের বর্তমান সংসদ এবং বিজেপির প্রার্থী তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছেন। আমি প্রধানমন্ত্রীর ছবির নিচে, কত দুরবস্থা আমাদের, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবির নিচে একটা কুখ্যাত সমাজ বিরোধী ছবি। দেখুন, লকেট বসে আছে এবং লকেটের পেছনে এই কুখ্যাত সমাজ বিরোধী দাঁড়িয়ে আছে, আর তার মাথার উপরে প্রধানমন্ত্রীর ছবি। লকেট দেবী জানেন না, আমরা বলছি লালার মা ছিল, উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, ব্যান্ডেলের জন্য ডেপুটেশন দিলেন
দেখুন এই ছবি আমি লাল বর্ডার দিয়ে রেখেছি, এটা লালার মা, লাল বর্ডার দিয়ে রেখেছি, দেখুন এটা লালার মা। তাহলে গুন্ডা মস্তানের প্রশ্রয় কে দিচ্ছে? দেখে নিন যারা এই মিছিলে আছে ডেপুটেশনে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি বলছি না, এটা ডাইরেক্ট বলছি, ডাইরেক্ট বলছি, ডাইরেক্ট বলছি। দেখুন লালার মা, লাল বর্ডার, লাল বর্ডারের মধ্যে রয়েছে, দেখুন লালার মা, ওই ডেপুটেশনে লালার মা রয়েছে, আর ভাইকে তো দেখালাম লকেটের সঙ্গে রয়েছে। এবং যেদিন লকেট দেবী এটা করেছেন তার একদিন ভাবে একজন সুপরি ব্যবসায়ী তিনি আক্রান্ত হয়েছেন। তার মানে গুন্ডা মস্তানদের প্রশ্রয় দিচ্ছে লকেট। আমরা গুন্ডা মস্তান 2011 থেকে, আপনারা জানেন কি ছিল রবীন্দ্রনগর, কি ছিল ব্যান্ডেল, কি ছিল মল্লিক কাসিম হাট। আজকে আমরা সেটাকে সম্পূর্ণ ঠান্ডা করেছি, শান্ত করেছি পুলিশ প্রশাসনের মাধ্যমে, মানুষকে সচেতন করে, মানুষের আশীর্বাদ নিয়ে। লকেট দেবী প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, এবং যেহেতু ওনার নামে আমি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি, উনি পয়সার বিনিময়েই হোক, যে কোনো বিনিময়ে হোক, 19 সালের একটা ভিডিও 24 সালে ভাইরাল করছেন। 19 সালে আমার চেহারার সঙ্গে 24 সালের চেহারার মিল আছে। যে ভিডিওটা ভাইরাল করছে আমার বাড়ির মমতা ব্যানার্জির ছবি, সেটা ছিল বেগুনি কালার। এখন যে দেখুন আমার মমতা ব্যানার্জির ছবির ব্যাগটা হোয়াইট কালার। তাহলে এবছর আমি নিশ্চয়ই বলিনি। এবছর আমরা যেটা বলতে চাই, আমার মাইনরিটির প্রেসিডেন্ট আছে, আমার জয়হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট আছে, আমার সব সিআইসি আছে, আমার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব আছে, এক্স চেয়ারম্যান আছে, আমার মহিলা প্রেসিডেন্ট আছে, যুব প্রেসিডেন্ট আছে, এবং মাদারের প্রেসিডেন্ট আছে। আমরা ঐক্যবদ্ধ পরিবার, আমরা ঐক্যবদ্ধ পরিবার। এই পরিবার আমরা রচনা ব্যানার্জির পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে, এবং রচনা ব্যানার্জি হুগলি লোকসভা থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের যে সংসদ, সেই সংসদে পৌঁছাবে পৌঁছাবে পৌঁছাবে। আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে প্রমাণ করব যে 5 বছর লকেট দেবী মানুষের সাথে যে প্রতারণা করেছে, 2 বছর করোনায় মানুষের পাশে ছিলেন না, এবং গুন্ডা মস্তান মাতাল মদের ছেক, জুয়ার ছেক, সাতটার ছেক সবের ইজারা নিয়ে চলছে। এবং কোথাও 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 আমাকে ব্যক্তিগত অ্যাটাক করছে। আমি ওনাকে ব্যক্তিগত অ্যাটাক করতে চাইনি। উনি নোংরা কথাও অনেক বলেছেন, নোংরা ছবিও আমাদের কাছে আছে, আমি দেখাবো না, যেহেতু উনি মহিলা, সেটাও আমার কাছে আছে, আমি দেখাবো না এখন, প্রয়োজন হলে দেখাবো। আর আগামী 16 তারিখ রচনা ব্যানার্জি 1 নম্বর ওয়ার্ড থেকে 30 নম্বর ওয়ার্ড হাঁটবে। ও তো সবাইকে চোর বলে, তৃণমূলকে চোর বলে, ও সতী সাবিত্রী, ও কত সতী, ওর পরিবারের অ্যাকাউন্টে কি আছে, ওর সাদা যে গাড়ি ফরচুনার সেটা কার নামে, আর ওই ফরচুনার গাড়ির টাকাকে দিয়েছে, সেটাও আপনাদের জানাবো, মানুষের সাথে মানুষকে জানাবার জন্য। আমি চাই আপনারা নির্ভীক সাংবাদিকতার মধ্য দিয়ে সত্যটাকে মানুষের কাছে তুলে ধরুন। 16 তারিখ বলবো, 16 তারিখ বলবো।
টাকাটা কোথেকে গেছে, কোন অ্যাকাউন্ট থেকে গেছে 16 তারিখ বলবো। আপন বাজারের যে বিক্রি হয়েছে কিনে হয়েছে সেটা বেআইনিভাবে হয়েছে এবং তার ছাড়পত্র আপনি করে দিয়েছেন টেবিলের তলাকে টাকা নিয়ে, এবং বেশ কিছু প্রমোটার ব্যবসায়ী আছে যাদের থেকে আপনি আন্ডু অ্যাডভান্টেজ নেন, পয়সা নেন, এবং আপনার সঙ্গে দুষ্কৃতীরা ঘোরাফেরা করে তার ছবিও দেখিয়েছেন। দেবরাজ পালের ছবি দেখে তিনি বলেছেন যে জেল খেটেছে বা উনি দেবরাজ পাল জেল খেটেছে, দেবরাজ পাল দলটা করে, অন্যায় করলে জেল খাটবে। আমাদের দলে অন্যায় করলে তার শাস্তির বিধান আছে। আমরা লালার জন্য তদবির করি না, সন্ত্রাসবাদীর জন্য তদবির করি না। দেবরাজ পাল যদি অন্যায় করে তার জন্য জেল খাটবে, বিচারে যা হবার হবে। বাট দেবরাজ পাল তো দল করে, দলের মিছিলে মিটিংয়ে আমার সাথে ছবি থাকতেই পারে। লালা দল করে, লালার ভাই দল করে, একটা লকেট বলুক যে লালা ওদের দল করে, তাহলে আমার কিছু বলার নেই। আমি তো বলছি দেবরাজ পাল দল করে, বাট অন্যায় করেছে, জেলে গেছে। আরাকুল তো জেলে গেছে, আরাকুল জেলে গেছে, পার্থ চ্যাটার্জি জেলে গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, মানিক ভট্টার জেলে গেছে। অন্যায় করলে জেলে যাবে, তার দায়িত্ব আমি নেব না। আর যে কথা লকেট বলছে, প্রমোটাররা বলবে তো, লকেট বললে হবে না তো। একটা প্রমোটার যদি চুষময় বলে যে অসিত মজুমদারকে আমরা টাকা দিই, সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে দেবো। লকেটও বলুক, এই বালি মাফিয়া, মাটি মাফিয়া, ইট ভাটার মালিক, আমি তাদের দিয়ে বলিয়ে দেবো। দাবি করে নেয়নি কারণ নেয় না। নবান্ন হোটেলে, আবার বলছি, সিঙ্গুরের নবান্ন হোটেলে বলাগড়ের মালিক বাটি মাফিয়া এবং হুগলি জেলার ইট ভাটার মালিকদের টাকা লকেট তার গাড়ির মধ্যে নবান্নে দাঁড়িয়ে নেয়। প্রমাণ করবো সময় মতো, ঠিক সময় নিয়ে আসবো, দেখতে পাবেন। আমি এখনই বলছি না, 1 মের পর দেখবেন আচ্ছা আচ্ছা বিজেপি নেতা তারা বলবে কি হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে। আর একটা প্রমোটার বলুক যে অসিত মজুমদার টাকা নেয়, আমি সেদিন থেকে রাজনীতি থেকে বিদায় নেব। অভিযোগ করেছে যে আপনার গাড়ি একটা জায়গায় চট্টগ্রামে এক জায়গায় গেছিল, 20 মিনিট সেখানে ছিলেন। হ্যাঁ, দেবরাজ পালের বাড়ির সামনে থাকতেই পারি, দেবরাজ পালের বাড়ির সামনে থাকতেই পারি। 20 মিনিট কেন, 20 ঘন্টা থাকবো, 20 ঘন্টা থাকবো। সে অন্যায় করেছে, জেল খেটেছে, বিচারে শাস্তি হলে শাস্তি হবে। দল করে, মিটিং করে, তৃণমূল করে, লোক দেয়, সেখানে দাঁড়িয়ে চা খেয়েছি, অন্যায় কোথায়? ও বলুক না লালার সঙ্গে বসে অন্যায় নেই। আমি তো বুক বাজিয়ে বলছি অন্যায় করিনি। ও বলুক লালার ভাইকে নিয়ে অন্যায় করেনি, বলুক। নামে বেনামে ফ্ল্যাট আছে বলে অভিযোগ করছে। ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, খেপা কুকুর হয়ে গেছে। আমার কোথাও একটা ফ্ল্যাট আছে, আমি তো বললাম প্রমোটারের টাকা আর ফ্ল্যাট প্রমাণ করুক, আমি তো রাজনীতি ছেড়ে দেবো, অবসর নেবো। আপনার লোকেরা এনে আপনাকে টাকা দিয়ে দেয়, তাদের কয়েকজনের নামও তিনি উল্লেখ করে দিয়েছেন। আপনি জানেন তারা আপনার এই জায়গাটা ছিল। আরে ভাই, আমি তো বললাম যে আমাকে টাকা দেয় তারা বলবে তো আমাকে টাকা দেয়, লকেট বললে তো হবে না। আমি যদি বলি লকেট আমাকে টাকা দেয়, কেমন হবে? লকেট আমাকে টাকা দেয় যদি বলি, কেমন হবে? হ্যাঁ, দিতেই পারে, দিতেই পারে। ও যেমন বলছে, আরে ও যাদের নিয়ে ঢুকছে, আমি নাম বলবো না, আমি এত বেইমান নয়, 21 লাখ লাখ টাকা নিয়েছে আমার থেকে। ও যাদের নিয়ে, আমি নাম বলবো না, তাদের সামাজিক প্রতিপত্তি আমি নষ্ট করবো না। ওর সাথে যারা ঢুকছে, ডান বা পেছন সামনে, তারা লোকেরকে হারাবার জন্য লাখ লাখ টাকা নিয়েছে আমার থেকে। কত টাকা আমি বলবো না, দিয়েছে বললাম। 1 টাকাও নিতে পারে, 2 টাকাও নিতে পারে। যারা বিজেপি স্পেসিফিক লোক, তারা লকেটের সঙ্গে এখন দিনরাত ঘুরছে। টাকা রিটার্ন নেই। একটা হচ্ছে
যে আপনার এবং রচনা ব্যানার্জি আপনাদের প্রার্থীর বিরুদ্ধে উনি নির্বাচন কমিশন অভিযোগ করবেন। যেখানে খুশি করতে পারে, ভারতবর্ষের আইন তো সবার জন্য। আমি যদি করতে পারি, ও কেন পারবে না? আমি যখন করেছি ও করবে, অসুবিধা কি আছে? আর স্পাইস কেন? যে কোনো আমি এমএলএ, পৌরসভা আমার কথায় চলে নাকি? পৌরসভা পৌর আইনে চলে। ওনার অভিযোগটা আপনি গিয়ে চরমকালো রাত্রিরে তারা এসে আপনাকে তার জন্য টাকা দিয়ে দেয়। আরে ভাই, তাদের বলতে হবে তো কাকে আমি জমখালাম, আমার নামে একটা এফআইআর করতে হবে বা পাবলিকলি বলতে হবে। আমি তো বলছি যত প্রমোটার আছে চুচুড়ায়, একটা প্রমোটার বলুক অসিত মজুমদার টাকা নেয়, আমি দল ছেড়ে দেবো। আপনি কি অভিযোগ করেছেন বলেই কি ওই পাল্টা অবশ্যই আপনি দেখুন না, ওর তো কিছু বলার নেই। আমি 1 তারিখে অভিযোগ করেছি, বারবার আপনাদের মিডিয়ায় বলছি ওকে কিছু বলতে হবে। ছাপা কুকুরে ওকে কেটে দিয়েছে, তাই ও চেঁচাচ্ছে। আচ্ছা বলছি, এই যে নাম বলছেন, তাহলে কি এই যে অপরাধ এরা করে বেড়ায় বা বেড়াচ্ছে, তাহলে পুলিশ কি করছে? নিশ্চয়ই জানে। পুলিশ এদের তাড়া করছে বলেই তো ঝামেলা করলো। আরে ব্যাপারটা বুঝছেন না আপনারা? পুলিশ এই দুষ্কৃতীদের তাড়া করছে, বাড়িতে যাচ্ছে, রেড করছে, যাতে পুলিশ ভয় পায়। তার জন্যই এটা করেছে। পুলিশকে নিষ্ক্রিয় করে দাও ভয় দেখিয়ে, ওর ক্ষমতার জোরে নিষ্ক্রিয় করে দিয়ে ওর সঙ্গে যারা গুন্ডামস্তান তাদের স্বর্গরাজ্য বানিয়ে দাও। এই তো ব্যাপার। চমকানো 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 বলে না, চমকানো আর ধমকানো। উনি বারবার কমল দাস, দেবরাজ পাল এইগুলো বলার কারণটা কি? ধরুন, আমি কারোর নামে কিছু বলবো না, কারোর নামে আমি কিছু করবো না, রাম শ্যাম যদু মধু বলবো না। স্পেসিফিক দেবরাজ পালের নামে যেহেতু বলেছে, দেবরাজ পাল দলের কর্মী। দেবরাজ পাল কখনো তৃণমূল ছাড়া কিছু করেনি। অন্যায় করেছে, জেল খেটেছে, প্রমাণ হলে সাজা হবে, জেলে যাবে। তার জন্য পার্টি দায়বদ্ধ নয়। কিন্তু যতক্ষণ ও তৃণমূলের ঝান্ডা নিয়ে, মমতা ব্যানার্জির ছবি নিয়ে, অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে রাস্তায় থাকবে, আমি দাঁড়াবো, চা খাবো, কোনো অসুবিধা নেই। যেদিন দেখবো ও পাপ করেছে, কেস হওয়া মানেই পাপ পায়। কেস আপনার নামে হতে পারে, আমার নামে হতে পারে, প্রমাণ করতে হবে সে দোষী। যেদিন দোষী হবে যোগাযোগ রাখবো না। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।